আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সিমেন্ট এবং বালি দিয়ে আমি একটা লেদা পোকা বানিয়েছিলাম এআই ভিডিওর মতন, কিন্তু আনফরচুনেটলি সেই লেদা পোকাটা আমার ভেঙে গিয়েছে, তাই রং করে তোমাদের দেখাতে পারিনি। তখন সিমেন্ট দিয়ে লেদা পোকা বানানো খুবই ট্রেন্ডে চলছিল, তাই আমিও বানিয়েছিলাম, কিন্তু আমি এখনো হার মানিনি। আমি এখনো বসে গিয়েছি মাটি দিয়ে লেদা পোকা বানাতে। সিমেন্ট দিয়ে বানাতে পারিনি তো কি হয়েছে, সিমেন্ট কিনতে গেলে টাকা লাগে কিন্তু মাটি কিনতে গেলে টাকা লাগে না। আমাদের বাড়িতে অনেক মাটি পড়ে আছে, তো সেখান থেকে খুঁড়ে খুঁড়ে আমি মাটি বের করেছি এবং সেই মাটি দিয়ে এখন লেদা পোকা বানাচ্ছি। যেইভাবে আটা শানতে হয় ঠিক সেইভাবে আমি মাটিগুলোকে সানলাম জল দিয়ে অনেকক্ষণ ধরে। মাটিটা যাতে করে একদম নরম হয়ে যায় এবং ভালোভাবে স্ট্রাকচারটা হয়, তার জন্য আমি এতক্ষণ ধরে এটাকে মাখলাম। মাখার পর এখন আমি একটা করে লিচি কেটে নিচ্ছি, যেরকম করে একটা করে আমরা রুটি বানানোর জন্য লিচি কেটে নিই আটা থেকে, ঠিক সেইভাবে এখান থেকে আমি কেটে কেটে গোল গোল করে একটার পর একটা লাগিয়ে নিচ্ছি লেদা পোকার শেপে। সিমেন্ট দিয়ে বানাতে তো খুবই কষ্ট হচ্ছিল, কারণ তখন তো আমার হাতের মধ্যে গ্লাভস লাগানো ছিল এবং আমার ভয়ও লাগছিল সিমেন্ট যাতে করে হাতের মধ্যে না লাগে, কিন্তু এটা নিয়ে আর কোনো ভয় নেই। আমি মাটি দিয়ে খুব সুন্দরভাবে লেদা পোকাটার স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি। এর আগে যখন আমি সিমেন্ট দিয়ে লেদা পোকা বানাচ্ছিলাম তখন তো খুবই ভয়ে ভয়ে বানিয়েছিলাম, তাই আমি হাত পা বানাইনি, কিন্তু এবার আমি মাটি দিয়ে বানিয়েছি তাই আমি হাত পা বানিয়ে নিয়েছি, কোনো ভয় লাগছিল না আমার। এরপর আমি চোখও বানিয়ে নিয়েছি এবং একটা মুখও লাগিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে লেদা পোকাটা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর তোমাদের রং করে দেখাবো। এটা এআই ভিডিওতে যেভাবে রং করে দেখিয়েছে ঠিক সেভাবে আমি রং করে তোমাদেরকে দেখাবো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।